বাসি কাপড় কুসংস্কার নয়, কিছু নিয়ম মেনে চললেই লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে সারা জীবন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টাতে। আর এইদিকে দেখো মানে জানুয়ারি মাসটাতে না এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের। তো এই জন্য আমরা দেখো কতগুলো গায়ে নিয়েছিলাম, লেপ ব্ল্যাঙ্কেট গায়ে নিয়েছিলাম, সব এগুলো গুছিয়ে এখন রেখে দিয়েছি জায়গা মতো। আর মেয়ের আজকে হচ্ছে 25 সালে এই প্রথম স্কুল আজকে খুলেছে। তো মেয়েকেও ডাকছি কিন্তু উঠে না, ওই জন্য আমি কী করেছি দেখো ওর গায়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিয়েছি। আর ওই এখন ঠান্ডা লেগেছে, ও উঠে পড়েছে। তো এখন আমি বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিই। আজকে হচ্ছে বলে দিই বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে আমার মেয়ের স্কুলে, তো আমার মেয়ের স্কুলে একটুখানি অনেক নিয়ম কানুন রয়েছে। ওই স্কুলে প্রতিটা বছর বৃহস্পতিবার হলেই স্কুল খুলে, মানে ওই স্কুলটা একটা মানে আচার আচরণের দিক থেকে পড়াশোনার দিক থেকে অনেকটাই এগিয়ে। তো এই জন্য এই স্কুলে অনেক নিয়ম কানুন। তো ওই জন্য আজকে বৃহস্পতিবার শুভ দিন দেখে সবাই শুভ্র ড্রেস পরে যাবে। শুভ্র মানে সাদা ড্রেস পরে, হ্যাঁ সব সাদা। আর যে শীতের কালে তো এখন যেহেতু জ্যাকেটটা আছে গায়ে দিবে ঠান্ডার সময়, আর সেই জন্য গায়ে জ্যাকেট থাকবে। এটা হাই স্কুলের কথা বলছি। আর প্রাইমারি স্কুলে যেটা হয় সেটা হচ্ছে সবাই সাদা ড্রেস থাকবে, কিন্তু তাদের হচ্ছে সোয়েটারটা হবে লাল রঙের, লাল সোয়েটার লাল টুপি এরকম। তো এই স্কুলে অনেক নিয়ম, কিন্তু স্কুলটা খুব ভালো। তো যাই হোক, স্কুলের সম্বন্ধে বলে ফেললাম। তো এইদিকে দেখো সংসারের কাজে আমি হাত দিয়েছি এখন, মানে কি বলবো, আজকে বৃহস্পতিবার তো অনেক কাজের চাপ, আবার মেয়ের স্কুলও খুলে গেছে। তো সেই জন্য এখন দেখো সংসারের কাজে বলতে ওই ঘরটোর ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে এখন উঠোনে আমি ঝাঁট দিতে এসেছিলাম, ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে উঠোনটা ভাবলাম যে না আজকে বৃহস্পতিবার, তাহলে একটু উঠোনটা জল দিয়ে ধুয়ে নিই। তো এইদিকে জল দিয়ে ধুচ্ছিলাম, আর ধোয়া হয়ে গেছে আর খুব ভালো লাগছে ধুয়ে দিতেই না, উঠোনটা খুব পরিষ্কার লাগছে। আর আমাদের এখানে একটা বড় আম গাছ আছে, তো সেই আম গাছটাতে পাখিগুলো এসে বসে আর নোংরা করে নেয়, সেটার কারণেও বলতে পারো যে আমার ধোয়া। তো তারপরে আমি উঠোনটা এই জন্য ধুয়ে নিলাম। আর আমাদের এখানে জলের খুব সমস্যা, তো জানো বন্ধুরা, সেই জন্য আমি উঠোনটা ধুতেই পারি না। তো আমি যেখানে কোয়ার্টারে থাকতাম সেখানে আমি কী করে প্রত্যেকটা দিন আমি উঠোনটাকে, উঠোন নয় সিঁড়িটাতে জল দিয়ে ধুতাম। কিন্তু এখানে তো জলের সমস্যা, সেই জন্য ভেবে চিন্তে জল খরচা করতে হয়, না হলে খুব সমস্যা হয়ে যাবে পরে। তো এইদিকে দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কি বলতো, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আর এইভাবে নিয়ম, অনেকেই বলে না নিয়ম কানুন কুসংস্কার বাসি জামা কাপড়, এইটা কিন্তু সত্যি। আগেকার দিনে আমার ঠাকুমা দিদিমা ওরা তো জানে, ওরা হচ্ছে বলতো যে বাসি জামা কাপড়ে কখনো রান্নাঘরে গিয়ে কোনো রান্না করতে নেই। বাসি কাপড়ে গিয়ে মানে রান্নাঘরে কোনো জিনিসই ছোঁয়া যাবে না, যতক্ষণ না বাসি কাপড় চেঞ্জ করে, বাসি কাজ সেরে বাসি কাপড় চেঞ্জ করে স্নান করে ঠাকুর পুজো করে তারা রান্না করে যেত। কিন্তু সেই নিয়ম আমরা যেহেতু বাইরে থাকি, তো আমরা অতটা নিয়ম পারি না, তো বাসি জামা কাপড়টা চেঞ্জ করি। তো এটাতে কিন্তু সংসারে মঙ্গলই হয়। তো সেই জন্য এটা কখনো কুসংস্কার কিন্তু এটা নয়। তো যাই হোক, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানলে নিজের কাছেই হচ্ছে মানতে পারলেই ভালো, নিজের সংসারে মঙ্গলের জন্য। আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর আমি সকাল সকালে যে চান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য একটু চাউমিন বানিয়েছি, তো মেয়ে ওইটা খেয়ে দিয়ে যাবে। আর এদিকে দেখো মেয়ে এখন স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর আমার তো অনেক দিনের এই কাজটা বাকি ছিল, করাই হয়নি। যখন ওই যে মেয়ে স্কুলে যেত ওড়নাটা পরিয়ে দিতাম, এখন থেকে আবার সেই শুরু হয়ে গেছে, ওড়না পরিয়ে দিতে হবে, সেফটি পিন লাগিয়ে দিতে হবে। তো ওইটা লাগিয়ে দিলাম। আর মেয়ে দেখো এই যে এখন চাউমিন খেতে লেগেছে। আর আজকে যেহেতু স্কুলে প্রথম দিন, তো স্কুল খুলেছে, স্কুলে আজকে খুলবে, তো স্কুলে সবার সাথে পরিচয় করে দিবে, যেহেতু নতুন সেকশানে উঠবে, তো সবাইকে সব দাদা ভাই দিদি ভাইদের সাথে পরিচয় করিয়ে দেবে। আর সেই জন্য মেয়ে এখন এদিকে এখন যাবে, ওকে আমি সাইকেলটা বের করে দিচ্ছি। আর ও রেডি হয়ে গেছে, ও চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে টুকটুক করে রান্নার কাজটা করব। আর ওর স্কুল আজকে খুবই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 12:30টায়। তো এসে ও ভাত খাবে, ওই জন্য টিফিন খেয়েই চলে গেল। তো ও চলে যাক, তারপরে আমার সংসারে আরও কাজ আছে।
আর কি বলো তো, আমি যে কাজটা করি না খুব ধীরে সুস্থেই করি, আমি কখনো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আর তাড়াহুড়ো করে কাজ করলে কি বলো তো বন্ধুরা, সে কাজ কখনো ভালো হয় না, সে কাজ কখনো সুন্দর হয় না, সে কাজটা বরঞ্চ খারাপই হয় আর বিগড়ে যায় কাজ। তো সে কাজ করতে গেলে ধীরে সুস্থে মনোযোগ সহকারে কাজ করতে হয়। তো আমি সেভাবে করি। পরিপাটি পরিচ্ছন্ন করতে গেলে একটুখানি সময় দিয়ে ধীরে ধীরে কাজটা করতে হয়, যাতে কাজটা ভালোভাবে এবং পরিপাটি সুন্দরভাবে হয়। তো মেয়ে স্কুল চলে গেল, এদিকে দেখো, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে বেগুন ভেজে নিলাম, আর আজকে বানাবো ওই যে যেহেতু বৃহস্পতিবার, তো মেয়ের জন্য এই যে আলু ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা রান্না করব। আর এটা রান্নাটা খুবই সিম্পল। তো এই যে রান্নাটা এখন করব, তো পনিরগুলো আগে ভেজে নিলাম। তো এইদিকে পনিরের রান্নাটা যে করছি, আর এটাতে কোনো বেশি মশলা কিছু দেয় না, আদা জিরে বাটা দিয়েছি আর সব শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়েছি, আর একটুখানি মানে 2 চামচ মতো টক দই দিয়েছি, ব্যাস এগুলো দিয়েই রান্না করব। আর এটা খুব ভালো হয়, রান্নাটা খেতেও ভালো লাগে। আর ওই যে স্বাদ মতো লবণ আর চিনি একটুখানি দিয়ে দিলাম, যেহেতু আমি টক দই দিয়েছি তার ব্যালেন্সের জন্য একটু লবণ তো দিতেই হবে, চিনিটা দিতে হয়। তো এইবার তারপরে আমি গরম জল দিয়ে দেবো, বেশ আমার এই যে রান্না হয়ে যাবে। আর আরেকটা দিকে ওই বসিয়েছিলাম পালং শাক দিয়ে আর শীতের সব সবজি, সেগুলো দিয়ে একটা রান্না করেছি, ব্যাস। আর এই যে বেশি কিছু আর করব না, রান্না বান্নায় দেখে দেখো আমার শেষের মুহূর্তে। তো 12:30টায় মেয়ে চলে আসবে, এসে ভাত খাবে ও। আর এদিকে দেখো একটু ধনেপাতার চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ধনেপাতা চাটনি হয়ে গেলে রান্না কমপ্লিট। এবারে গ্যাস ট্যাস মুছামুছি করে নেব। আর আমি যে রান্না করে উঠলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, তারপরে এই যে আমার মেয়েও স্কুল থেকে চলে আসলো 12:30 বেজে। দেখো মেয়ের কপালে টিকা লাগিয়েছে, আজকে যেহেতু প্রথম দিন না, ওদের সবাইকে মানে এই হাই স্কুলে কি বলো তো, যখন ওরা প্রথম দিন মানে বছরে প্রথম দিন স্কুলে যায় না, ওদেরকে সবাইকে সব ছেলে মেয়েদেরকে স্বাগত জানায়, ফুল চন্দন দিয়ে টিকা দিয়ে সবাইকে স্কুলের রুমের ভেতরে প্রবেশ করতে দেয়, খুব ভালো এখানে। তো বেশ যাই হোক, মেয়ে স্কুল থেকে চলে আসলো, এবারে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মাস কাবাড়ি বাজারগুলো নিয়ে এসেছিলো এই মাসে, সবগুলোকে গুছিয়ে আমি এবার জায়গা মতো রেখে দিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।